তোমাদের সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু তোমরা শেষ অবধি দেখবে বিনা স্কিপ করে, তবেই তোমরা ভিডিওটা আসল মজাটা অনুভব করতে পারবে। যদি স্কিপ করে করে দেখো তাহলে বেকার হয়ে যাবে। একটাই রিকোয়েস্ট, ভিডিওটা তোমরা শেষ অবধি দেখবে। सत्तर मीटारे किंगकंग आछे, 210 मीटारे आछे हाथी, 82 मीटारे जेब्रा, 365 मीटारे ओटा हच्छे सिंहर मतो देखते कोनो एकटा जंतु। जाई होक एटा हच्छे 199 मीटारे, এটা কি আমার মনে হচ্ছে এটা প্যান্থার, একটু মোটা প্যান্থার এটা। আর এইটা হচ্ছে হাতি, ঠিক আছে। 430 মিটারে হাতি আছে, আর 123 মিটারে এটা শিয়াল, আর 518 মিটারে এটা হচ্ছে চিতাবাঘের গলা। এত লম্বা কী করে হলো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মিটসাক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এসেছি, কোথায় এসেছি ভিডিওটা তোমরা টাইটেল আর থাম্বনেইল দেখে বুঝে গেছো আশা করি। আর আজকে আমি একদম বাচ্চা হয়ে গেছি। 2015 সালে এসেছিলাম এখানে লাস্ট, তারপরে 2024 সালে আসলাম, ঠিক আছে। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর এই ভিডিওটা বাচ্চাদের খুব ভালো লাগবে, তোমরাও বড়রাও দেখবে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, আর লাস্ট অবধি দেখতে থাকো ভিডিওটা। Here I come. गजब टोपीबाज आदमी हो। ওয়েলকাম টু টাইগার ডেন। এবার আমরা যাব বাঘের সাথে দেখা করতে। যারা বাঘ দেখতে চাও ভার্চুয়ালি আমার সাথে, তারা পুরো ভিডিওটা দেখতে থাকো, আসো। বাঘ কোথায়, বাঘ কোথায়? বাঘ দেখা পাচ্ছি না কেন? আমি চশমা পরে আছি বলে নাকি? আমি তো ডে নাইট চশমাটা, দিনের বেলা দেখা যাওয়ার কথা। এ বাঘ মামা কোথায় তুই? বাঘ দেখা যাচ্ছে না। বেরো রে ভাই, 50 টাকা করে 100 টাকা দুটো টিকিট কেটেছি, অনেক দিন পরে। এই দেখুন, শান্তিতে খেতেও দেবে না, একটা ইউটিউবার চলে আসছে। সেই বাঘ। আরে দাদা আসুন না একটু, আপনাকে দেখবো। এখন লাঞ্চ করছি ভাই, পরে আয়। ও লাঞ্চ টাইম ভাই, এরাও ব্যাংকিং সিস্টেমে চলছে। বলে এখন লাঞ্চ টাইম, বেরোনো যাবে না, চলো অন্য জনের কাছে যাওয়া যাক। তাহলে 50 টাকা করে 100 টাকা 200 টাকা জলে যাবে, সরি 100 টাকা জলে যাবে। आ जाओ। उधर क्या है? अब इधर से चलो, उधर है। আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে গাইস। আমরা বাঘ দেখতে এসেছিলাম, বাঘ দেখতে পাইনি। এই যে পেছনে তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা, এখানে বাঘের এলাকা। আমরা এখন বাঘের এলাকার মধ্যে রয়েছি, কিন্তু ভয় লাগছে না, কারণ আমরা বাঘ দেখতেই পাইনি। সত্যি কথা বলতে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। স্ক্যাম क्या है ये? ব্যাট। আচ্ছা उसको मत देखो। যার জন্য এসেছিলাম সেটাই তো দেখতে পেলাম না, কি হবে এবার? চলো আরো অনেক কিছু আছে, সেইগুলো তোমাদেরকে দেখাবো, শেষ অবধি দেখতে থাকো। গাইস কি বড় বড় বক দেখো, শকুনের মতো দেখতে, এগুলো কালো কালো বক। আমাদের ওখানে সাদা বক আছে, এখানে কালো বক। দাদা কি খাচ্ছে দেখি? মাছ খাচ্ছে, মাছ। এর ভেতরে মাছ কোথা থেকে আসলো ভাই, এত মাছ? ও দাদা কি মাছ খাচ্ছেন ওটা? পুঁটি মাছ নাকি? যা গন্ধে বেরোচ্ছে, গন্ধে মনে তো হচ্ছে পুঁটি মাছ খাচ্ছে। থাক, মজাই খাচ্ছে যেহেতু। এটা কি মাছ ভাই? ও সরি, এটা মাছ না, মাই মিস্টেক। এইগুলোর নাম হচ্ছে স্কারলেট আইবিস। কোন দেশের প্রাণী ভাই এরা? মূর্খ ইউটিউবার একটা, বোর্ডে লেখা আছে পর।
কি অবস্থা বোটটার। এই দেখো গাইস, চিড়িয়াখানায় রাজহাঁস ধরে রেখে দিয়েছে। ভাই এ তো আমাদের বলে বড় বড় দুটো রাজহাঁস, 50 টাকা করে 100 টাকায় দুটো টিকিট কেটেছি, রাজহাঁস দেখছি এসে আমরা। ওয়াও, বাঘ তো দেখা পাইনি, রাজহাঁস দেখেই সব মিটিয়ে নি। এই দেখো একটা হেভি জিনিস দেখা পেয়েছি, বাদু, যার ইংলিশ হচ্ছে ব্যাট। কি সুন্দর মজায় ঝুলে আছে, সব উল্টোরা কি করে ঝোলে কে জানে। ওদিক থেকে একটা আওয়াজ আসছে, ওখানে সিংহ আছে, বনের রাজা সিংহ ওইখানে আছে। গাইস ফাইনালি আমরা বনের রাজা আবে ভাই দেখা না একটু, দাঁড়া। ময়ূর আছে ওখানে, দেখো ভারতের জাতীয় পশু, ভারতের জাতীয় পশু ওখানে আছে, একটু পরে দেখাবো। এখানে আমরা ফাইনালি এতক্ষণ পরে বনের রাজাকে দেখতে পেয়েছি, সিংহ। উস তরফ দেখাও আমান, এতক্ষণ পরে আমাদের পয়সা উসুল হবে। বেশ আছি চিড়িয়াখানায়, খাচ্ছি দাচ্ছি আর ঘুমোচ্ছি। এমনিতেই তো বনের রাজা আছি, চিড়িয়াখানারও রাজা এখন আমি। কে ভিডিও করছে রে, কে ভিডিও করছে? সালা একটু শান্তিতে ঘুমোতেও দেবে না। চলে এসেছে একটা ইউটিউবার কোথা থেকে, তোর ভাল লাগে না। ভাই দেখ একটু, ভাই এদিকে দেখ, তোকে দেখার জন্য 50 টাকা টিকিট কেটেছি ভাই, দুজন এসেছি আমরা 100 টাকা দিয়ে। দেখ একটু এদিকে দেখ ভাই, দেখ। মানলাম বনের রাজা, তাহলে এরকম এত কুঁড়ে সারাক্ষণ ঘুমোচ্ছে। 50 টাকা জলে গেল, 50 টাকা না 100 টাকা, 100 টাকা জলে গেল। ভাই টাকা তো উসুল হতে চলেছে, কিন্তু বনের রাজা খালি ঘুমোচ্ছে। এরকম করে ঘুমোলে রাজত্ব আর থাকবে না, খুব তাড়াতাড়ি রাজত্ব শিয়ালের হাতে চলে যাবে। এটা কি ময়ূর নাকি? হ্যাঁ আমি ময়ূর। তো আপনি এরকম সাদা কালার কেন? আমার বড় ভাই ওদিক আছে, দেখ। কই কই? এই আমি না, আমারও পেছনে আছে, যা হাঁটু ওদিক 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 ওদিকে। কোন দিকে? ওদিকে ডান দিকে, আরও কর ক্যামেরাটা। এই তো। কি দাদা, আপনি কি ভারতের জাতীয় পাখি ময়ূর নাকি? কেন বিশ্বাস হচ্ছে না? দেখি আপনার পেখমটা একটু মেলে দেখান দেখি। হ্যাঁ এই তো, এই তো, আপনার পেখমটা মেলে দেখান দেখি। অত সস্তা না, পয়সা লাগবে। আপনার গলাটা আরাম করছেন কেন? গলায় ঠান্ডা লেগেছে নাকি? এই যা তো এখান থেকে, নে তোর ক্যামেরা রেডি কর, এবার দেখ আমার খেলা। পয়সা উসুল ভিউ, পয়সা উসুল ভিউ, এইটাই তো, এইটাই দরকার ছিল। এই জন্যই তো ভারতের জাতীয় পাখি এর নাম। ওয়াও, এই দেখো গাইস, কালো কালার একটা কি সুন্দর মুরগি দেখতে পেয়েছি। আচ্ছা, এর নাম লেডি অ্যাম্পাস। এই দেখো গাইস, হাতি দেখা পেয়েছি, কি মোটা হাতি। ওই ওটা হাতি না রে, ওটা গাছ। আমি এই তো এদিকে 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 এদিকে, এই দেখ, এই তো আমি। আচ্ছা এই তো হাতি। ও বাবা, হাতির শুরু এত ছোট্ট কেন? আর হাতির মুখ কোথায় গেল? এই শালা, এটা আমার পেছন। ধুলো খাওয়ার মজাই আলাদা, তার সাথে দুবলো গাছ যদি একটা, কি মজা। কি ঠান্ডা, পুরো বরফ, পুরো বরফের মতো মজা। কি মজা। এ কি, আপনারা ধুলো খাচ্ছেন কেন? চিড়িয়াখানা করতে ওকে খেতে দেয় না? আর এটা কি দাদা, আপনার পিঠে র্যাশ হয়েছে নাকি? হ্যাঁ, তো চুলকানি বার হয়েছে, ডাক্তার দেখাতে হবে তো। এই শালা ইউটিউবার, ভিডিও করার হলে কর, নাহলে বাড়ি যা। আমাদের অত ফ্রি ফ্রি প্রমোশন করানোর শখ নেই, যা তো। গরমে এদিকে আমাদের গাঁট ফুটে যাচ্ছে, কোথা থেকে এসেছে আমাদের প্রমোশন করাতে? এই যা পালা, ভাগ। বলছি দাদা, আপনার পাশে ওটা কি আপনার মিসেস নাকি? মুখটা দেখান না, মুখটা লুকিয়ে আছে কেন? হ্যাঁ देखो गाइस, एक हाथी दूसरे हाथी को देख रहा है। क्या बोला तूने? मिसाक भाई कुछ सुना तो नहीं? कुछ सुना तो नहीं? कुछ बोला क्या तुमने? नहीं नहीं, कुछ नहीं, कुछ नहीं। मैंने कुछ नहीं सुना, चलो। এই যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ গাইস, এই গাড়িটা কিন্তু ব্যাটারির গাড়ি।
পুরো চিড়িয়াখানাটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে সমস্ত পশু পাখি দেখিয়ে আনবে। মাত্র 100 টাকা করে মাথা পিছু টিকিট। যারা ভাবো যে আমরা হেঁটে হেঁটে ঘুরবো না, এই গরমে গাড়ি করে ঘুরবো, তাদের জন্য বেস্ট অপশান। ছোটবেলা থেকে অনেকবার এসেছি আলিপুর চিড়িয়াখানায়, তো বাপের জন্মে এতটাও ঘুরিনি, আজকে যা ঘুরেছি। ভিডিও সবটা করিনি, কারণ যেটুকু আমার দরকার সেটুকুই করেছি, বেশি লং করা যাবে না। যাই হোক, তো হেঁটে হেঁটে পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে অলরেডি। আমাদের দুজনের পিঠে ব্যাগ ভর্তি, আর তাতেই গরম। আজকে 50 ডিগ্রি মানে গরম পড়েছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। ওয়াও, কি বড় বড় বক এগুলো! এগুলো বক তো নাকি? হ্যাঁ, এগুলো হচ্ছে জঙ্গলি বক। এটা কি ভাই, বক না রাজহাঁস? বড়। দাদা, আপনার নাম কি? আচ্ছা, ঠিক আছে। কি দাদা, কি খুঁজছেন? ও, মাছ পাচ্ছেন না? কি মাছ আছে ওখানে? ইলিশ মাছ নাকি? না, ইলিশ মাছ থাকবে না, এইটুকু জানি। দেখ, তোদেরকে বলে দিচ্ছি আমি এবার থেকে, ঠিক আছে? চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখানে আর মাছ চাষ করছে না যেহেতু, তাই আমাদের সবাইকে ছোট করে মাছ তুলে আনতে হবে চিড়িয়াখানা ঝিল থেকে, তারপর এখানে এনে সেগুলো চাষ করবো আমরা। আর সারা বছর বসে বসে আরাম করে খাবো, ঠিক আছে? আর আমি বয়স হয়ে গেছে আমার, ঠিক আছে? আমাকে একটু তোরা ধরে ধরে দিস, ঠিক আছে? কি দাদা, আপনার গলায় কি হয়েছে? গলা রং করছেন কেন? ঠান্ডা লেগেছে নাকি? আমার গলা আমি যা ইচ্ছা তাই করবো, তোর কি বে? তুই ভিডিও করতে এসছিস, ভিডিও করে আর বাড়ি চলে যা, ভাগ। বাবা, এদের সাথে কথা বলা যাবে না। দেখি ইনি কি করছেন, দেখি 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 দেখি, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? এই তো। কি দাদা, মাছ ধরছেন নাকি? ওখানে মাছ আছে? হ্যাঁ, ও দাদা দাদা। মাছ খেতে গেল, মাছ খেতে গেল, মাছ খেতে গেল। আজকাল চিড়িয়াখানায় যেন মাছই পাওয়া যায় না, ভালো লাগে না। দেখ ভাই, মাছ পাওয়া যাচ্ছে কিন্তু আজকাল, হ্যাঁ? মাথা কোনো বাজে ভিডিও করিস, পারলে মাছ দিয়ে যা। গাইস, তোমরা আলিপুর চিড়িয়াখানার বাথরুম দেখো, কি সুন্দর বাথরুম। মনে হচ্ছে এখানেই 2-4টে ভিডিও বানিয়ে নি। উধার দেখাও, মিরর দেখাও, খুব সুন্দর। এখানে কি বড় আয়না, এটা যদি খুলে বাড়ি নিয়ে যায় না, এরকম খালি ছবি তুলবো, ড্রেস পরবো আর ছবি তুলবো। বাড়ি থেকে বেরোনোর সময় চুলটা ঠিক করা হয়নি, একটু ভালো করে ঠিক করে নি। চশমাটা এবার পরে নি। হ্যাঁ, ওয়েলকাম টু এক্সোটিক অ্যান্ড ডিয়ার সেকশন। চলো তোমাদেরকে ডিয়ার দেখে আনি, মানে হরিণ দেখে আনি। अरे भाई आपका पसीना निकल रहा है। यूट्यूबर होना उतना आसान नहीं है भाई, पसीना तो निकलना चाहिए। मेहनत करूंगा तभी तो मेहनत का फल मिलेगा। ভাই, এখানে একটা হরিণ আছে, চলে যাচ্ছে। ও দাদা, এদিকে একটু শুনুন না। এই আমার টাইম নেই, ভাগ। এই শুনলাম নাকি মির্চাক অফিসিয়াল এসেছে। এই ভাই, মির্চাকে একটু ডাক না, আমার প্রমোশন করাবো, আমি ইউটিউব চ্যানেলে মুখ দেখাবো ভাই, আমি ফেমাস হয়ে যাবো, চিড়িয়াখানায় আমার নাম ফেমাস হয়ে যাবে, সবাই আমার সাথে সেলফি নেবে, আমি রাজত্ব করবো। ওই তো, ও মির্চাক দা, মির্চাক দা, ও মির্চাক দা, আমাকে একটু প্রমোশন করে দাও না, মির্চাক দা, আমাকে একটু প্রমোশন করে দাও না। গাইস, এই হরিণটা খুব ভালো, আমাকে ডাকলো প্রমোশন করানোর জন্য। ভাই, তুই অনেক আগে যাবি। এ মণিপুর থেকে এসেছে, এই দেখো বোর্ড লেখা রয়েছে এখানে, মণিপুরের নাচুনে হরিণ। এরা মানে খুব নাচানাচি করে, সেই জন্য এদের নাম হচ্ছে মণিপুরের নাচুনে হরিণ। গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমার কিন্তু ডাবিং করে করে গলা বসে গেছে, তোমরা বুঝতে পারছো। আমি 2 লিটারের একটা মাজা কিনেছিলাম, মাজা খেয়ে শরীর ঠান্ডা হয়ে গেছিল, তারপরে আবার গরম হয়ে গেছে। এত ডাবিং করেছি, এত ডাবিং করেছি, এত ডাবিং করেছি, গলাতে আওয়াজ বার হচ্ছে না। এই যে আমান ফটো তুলছে, প্রত্যেকটা ফটো বাদ, একটাও ফটো চলবে না, খালি আনলিমিটেড ক্লিক করে যাচ্ছে, শাটার কাউন্টগুলো নষ্ট করছে। ঠিক আছে গাইস, তোমরা ভিডিওটা দেখো, এর দিকে ধ্যান দিও না, তোমরা ভিডিওটা দেখো। কত হরিণ, কত হরিণ, কত হরিণ, চারিদিকে হরিণ।
বেশ করেছি আমি আমার প্রমোশন করেছি তাতে তোর কি রে তোকে কি চিনি মির্জা অফিসিয়াল একা কেন আমি প্রমোশন করালি আমার ইচ্ছা আমি মির্জা অফিসিয়াল প্রমোশন করিনি আমি আগে ফেমাস হয়ে যাব চিড়িয়াখানায় আমার আরো নাম সেলফি নেওয়া ঠিক আছে আমি চাই আমার সাথে সবাই সেলফি নিক আমার খুব রাগ হয় আমার সাথে সবাই সেলফি নেয় তুই কি শালা চাই সবাই এসে আমার সাথে সেলফি নেয় তুই কেন শালা প্রমোশন করালি একা হ্যাঁ শালা একা প্রমোশন করালো তোকে দেখে নেবো আমি যা তোরা ভাই মারপিট কর আমি ভাই মনের আনন্দে কঞ্চি খাই কঞ্চি খাওয়ার মজাই আলাদা আর আমি কাদা খাই কাদা কি মজা কাদা খেতে কি মজা আমার সিং দেখেছিস তো আমার সাথে লাগতে আসবে না ঠিক আছে পেটে পুড়ে দেবো কি ভাই কি ঝুলছে ওটা মাথায় এটা আমার স্টাইল ঠিক আছে তুমি আমার মতো স্টাইল মারতে পারবে না তোমার কাজ করে দাও এ ভাই শুনলাম নাকি ওদের মধ্যে ঝামেলা হয়েছে হ্যাঁ রে মির্জা অফিসিয়ালের জন্য ঝামেলা হয়েছে কেন 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 আর বলিস না মির্জা অফিসিয়ালে প্রমোশন করতে গিয়েছিল সেই জন্য ঝামেলা হয়েছে তোর ভালো লাগে না আমি একটু বসি এখানে আমার পা ব্যথা করছে তোমরা মির্জা অফিসিয়ালকে নিয়ে গল্প করে যাও ভাই মির্জাকে ডাক না আমরা প্রমোশন করে ওই তো ওই তো ও মির্জাটা আমাদের প্রমোশন করে দাও না ওই তো এসো না শোনো না পরে আসবো পরে এখন জিরাফকে প্রমোশন করতে যেতে হবে তারপরে ওদিকে বাঘ আছে বাঘের সাথে দেখা হয়নি বাই ওয়েলকাম টু দ্য জিরাফ ওয়ার্ল্ড চলো গাইস এবার লম্বা গলাওয়ালা প্রাণী দেখে আসি চলো এর ভেতরে গাইস জিরাফ আছে বড় বড় বিল্ডিং এটা জিরাফের প্যালেস এখানে কি লেখা রয়েছে পেটের ভেতর প্রবেশ নিষেধ সরি গেটের ভেতর প্রবেশ নিষেধ দেখে ভুল বলছি আমি প্রথমে ভেবেছিলাম ভাই এটা পুরো চিতাবাঘের মধ্যে দেখতে চিতাবাঘই হবে হয়তো রোগা পাতলা তারপর দিকে এত লম্বা গলা এটাতে জিরাফই হতে পারে একমাত্র সেই দেখ ভাই সেই দেখ খাঁচার বাইরে মির্জা দাঁড়িয়ে আছে একটু আগেই ওর জন্য দুটো হরিণের সাথে ঝামেলা হয়েছে ভাই খুব ঝামেলা হয়েছে ওকে প্রমোশন করাতে হবে না ভাই এই আমি ঘরে চলে যাই ভাল লাগে না এই মির্জাক না এসে খুব গুল হচ্ছে দূর এই মির্জা ভাই আমি কি এমনিতেই অনেক ফেমাস আমি অনেক লম্বা ঠিক আছে আমার প্রমোশন করাতে হবে না তুমি বাকিদের ভিডিও করো ওই মদনের ভিডিও করো ভালো করে ওর ফেমাস ওর খুব শখ এই দেখো গরমে মুখ কালো হয়ে আছে আমাদের ছবি তুলছে ও মির্জাকা আমাদের ছবি তুলে না বলছি আমাদের মুখ টুক সব কালো হয়ে আছে গরমে তাই ভালো লাগে না এমনিতে আগে বলতে পারতে তো মুখে একটু ফেসিয়াল করে আসতাম মুখটা সাদা সাদা থাকতো বলছি দাদা আপনাদের গলা এত লম্বা কেন আমরা নিচে দাঁড়িয়ে ডাইরেক্ট গাছের পাতা খেতে পারি তুই পারবি কোনো মানে হয় হ্যাঁ এইবার তোলো এই দেখো আমার ডান দিক থেকে নাও ডান দিক থেকে আমার চিক্সটা দেখো কি সুন্দর এই মির্জাটা ছবি তুলছে আয় ভালো করে তাকা ভালো করে এই ভাই গলাটা একটু লম্বা কর গাছের পাতাটা খা হেভি থাকবে এই তো ও দাদা একটু বাইরে আসুন না আপনার ছবি তুলবো এই ভাই দেখ এখন খুব গরম আছে আমাকে ডিস্টার্ব করিস না কিন্তু আমার ভালো লাগে না আমার খুব কষ্ট হচ্ছে গরমে পালাতো এই দেখো গাইস কি বড় মোটা মতো কালো বাঁদর দেখা পেয়েছি এই তুই আমাকে বাঁদর বললি কেন আমি কিংকংয়ের ছোট ভাই শিবপাঞ্জি তুই জানিস আমাকে এদিকে দেখ আমি শিবপাঞ্জি কিংকংয়ের ছোট ভাই মির্জা অফিসিয়াল চলে এসেছে আমার ছবি তুলছে লুকিয়ে তোল ভাই তোল আমার লেজটা দেখা যাচ্ছে তো দেখ লেজটা পিছনে নাড়ছি ভালো করে জুম কর ভালো করে গাইস দেখো সাদা কালার গায়ে ডোরা ডাক টানা ঘোড়া এই শালা আমার নাম জেব্রা আমাকে ঘোড়া বলছি কেন আমার নাম জেব্রা দূর শালা তোকে ছবি তুলতে হবে না আমি পালাই চলো ডার্লিং চলো আমরা ভেতরে প্রেম করি সাইডে কিস করবো চলো মির্জা অফিসিয়াল আমাদের ছবি তুলবে না পালতু একদম একটু আগে শুনেছি দুটো হরিণের মধ্যে ওর জন্য ঝগড়া হয়ে গেছে ওসব বাদ দাও তোর শালা এই যা ব্রাশ করে এসো তো গন্ধ বাড়ছে ভাই তুই কোন দেশে টিয়া পাখি ভাই তোর গায়ে 3 রকম কালার কেন আমি আমেরিকান টিয়া পাখি আমার গায়ে 3 রকম কালার ঠিক আছে আমার সাথে ইজ্জত দিয়ে কথা বলবি ভাই মির্জা অফিসিয়াল এসেছে দেখ ওই দেখ এই আমার পিছনে আসিস কেন
এই চুপ কর মিশাক ছবি তুলছে, চুপ করে লুক দে ভাই, চুপ করে ছবি তোল। তোর শান্তিতে একটু প্রেম করতেও দেবে না, জলের উপরেও প্রেম করে যাবে না। তো চলো তো জলের নিচে গিয়ে আবার প্রেম করি। নেহার জলের নিচে অন্ধকার, তাই উপরে উঠলাম। এই মির্জাক অফিসিয়ালের জ্বালায় কিচ্ছু করা যাবে না। চলো 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 আমরা জলের তলায় ডুবে যাই, উপরে প্রেম করা যাবে না। জলের তলায় অন্ধকারও কিন্তু মজা লাগবে। स्वागत तो करो हमारा शेरू से टाइगर। আমাকে দেখার জন্য চিড়িয়াখানার হাজার হাজার মানুষ ভিড় করে দাঁড়িয়ে থাকে। আমি আমার ইচ্ছা মতো টাইমে বার হই। এখন একটু ওয়াকিংয়ে বার হয়েছি, আবার ঢুকে যাব। আমি রিল্যাক্সে থাকি ভাই, আমি হলাম সেট। গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর কমেন্টে অবশ্যই তোমাদের মতামতটা জানিও, আর সাবস্ক্রাইবটা করো। তাহলে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো, তোমাদেরকে এন্টারটেইন করবো। আর ভিডিওটা যদি একটু অন্তত ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের শেয়ার করো এবং বাচ্চাদেরকে অবশ্যই দেখাও ভিডিওটা।